আমার এই কমিটমেন্ট আমি থাকলাম মশালের সাথে একজন সক্রিয় সভাপতি বা একজন সাহিত্য কর্মী হিসেবে। আমি আর কে কিছু বলবো না। এখানে আজও কাজল অধিকারী তার সম্পর্কে যদি কিছু বলতে চায় তাহলে আমি তাই বলছি। আমার তো খুব চোখে লাগছে যে কাজল অধিকারী যে বিশিষ্ট বন্ধু তপন বাবু এবং আমি যখন এসেছি তার অন্তরঙ্গতা তার ব্যবহার আমাকে খুব মুগ্ধ করে এবং দীর্ঘদিন ধরে তিনি যুক্ত আছেন এই তপন বাবুর বন্ধু হিসেবে। তাকে আমি মঞ্চে ডাকছি দু চার কথা বলার জন্য। আমি একটা কথা বলেছি কাজল সম্পর্কে। কাজল আমার অনেক দিনকার বন্ধু। এই কাজল হচ্ছে অনেক ছোটবেলারই বন্ধু বলতে পারেন। আমরা পাঠ্যোত্তর যখন তখন আমার বন্ধু ছিল। এমনকি যখন আমি এখানে আসি আমার কাছে ভাড়া আসার দোমানি আসার ওর টেকার ভাড়াটা ওই দিয়েছিল। আমি যখন দোমানি এসেছিল এবং 150 টাকার ঘর ভাড়ায় আমি এখানে ছিলাম। যাই হোক সেই কাজল বন্ধু আমাদের। হ্যাঁ ওর লেখা আছে একটা দেখবেন। বলবি কিছু? আমাদের আত্মীয়। যাই হোক সবাই যদি কেউ বাকি থাকেন অসম্পূর্ণ থাকেন বলুন এর মধ্যে তাহলে আপনারা সবাই শুনলেন। এই অঞ্চলে আপনারা যারা সাহিত্যিক আছেন, যারা সংস্কৃতি প্রেমী আছেন, যারা সাহিত্যকে ভালোবাসেন, এই ভাবনায় ভাবিত হয়ে সমগ্র শিল্পাঞ্চলে আমাদের দিগবাস তথা মশালের যে মশলা সাহিত্যের মাল মশলা যাতে ঠিক থাকে এবং আমাদের এই সাহিত্য যে ধারা স্রোত সেটা যাতে খুব ভালোভাবে এগিয়ে যায় তার জন্য আমি এই মশালের সভাপতি তথা দিগবাসের সম্পাদক সকলের কাছেই অনুরোধ রাখলাম এবং আজকে এখানেই সভাপতি হিসাবে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। বই দিচ্ছে, বাড়ি গেছিলাম পাই নাই, আমার কাছে নিয়ে নেবেন। আচ্ছা চা খাবেন? কি বললেন? বলছি বাড়ি গেছিলাম, আমি ছিলাম না। না কালকে বিকাল মাসিটা নাই, মাসি বললাম কালকে পাই। ও তাহলে ঠিক আছে। এবারে বর্ষাকাল না যে না না একটা বই আর টিফিন আমার বই নেবে। হ্যাঁ বললাম বলি নি আমি দু লাইন গান করে আমি এই অনুষ্ঠান শেষ করছি। আমার মাথা নত করে নাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে নাও হে তোমার চরণ ধুলার তলে, স্বপ্ন আপনার নামটা সহ লিখে দিন। আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এই আমার ছোট বোন সাহিত্যিক হামিদা। এতে আজকে এসেছি তার বাসভবনে, তাকে স্মরণ করছি। বেশ, সবাইকে ভালোবাসা জানিয়ে তাহলে আসি, দিদিকে প্রণাম জানাই। ঠিক আছে আমি আপনাদের উত্তর সুবিধা কি যাবে